যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন এই আলোচনাটা কিন্তু মূলত তাদের জন্যই। আমরা তথ্যসূত্র ঘেটে পুরো ব্যাপারটা যতটা সম্ভব সহজ করে বলার চেষ্টা করব। আসুন দেখে নেওয়া যাক। প্রথমে এই সংখ্যাটা দেখুন, ৮৪ লক্ষ। হ্যাঁ, ঠিকই দেখছেন। আর এই বিশাল সংখ্যাটা নিয়েই আজকের আমাদের মূল আলোচনা। তো এই ৮৪ লক্ষ কারা? এনারাই হলেন যুবসাথী প্রকল্পে আবেদনকারী। মানে বোঝাই যাচ্ছে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এই প্রকল্পে সাড়াটা কিন্তু একেবারে অভাবনীয়। আর এতজন আবেদনকারী, স্বাভাবিকভাবেই তাদের সবার মনে এখন একটাই প্রশ্ন, তাই না? যে আমার অ্যাপ্লিকেশনটার কি হলো, স্ট্যাটাসটা কি, কবে টাকা পাবো? এই সব প্রশ্ন নিয়েই কিন্তু একটা চিন্তা তৈরি হয়েছে। তো চলুন এই অপেক্ষা আর প্রশ্নের জটটা একটু খোলার চেষ্টা করি। আচ্ছা, তার আগে একবার ছোট্ট করে মনে করিয়ে দিই এই যুবসাথী প্রকল্পটা ঠিক কি, তাই না? সোজা কথা, এটা রাজ্য সরকারের একটা স্কিম যেখানে ২১ থেকে ৪০ বছর বয়সী বেকারদের স্বনির্ভর হওয়ার জন্য মাসে ১,৫০০ টাকা করে দেওয়ার কথা। এবার দেখুন, এই যে ৮৪ লক্ষ আবেদন, এর একটা ব্রেকডাউন আছে। প্রায় ৬৫ লক্ষ আবেদন জমা পড়েছে অফলাইন ক্যাম্পে, আর বাকি ১৯ লক্ষ অনলাইনে। ভাবুন একবার, এত বিপুল সংখ্যক আবেদন ভেরিফাই করা, এটা কিন্তু প্রশাসনের জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তো এই যে এত প্রশ্ন, এত আবেদন, এই সব কিছুর একটা সমাধান তো দরকার। আর ঠিক এখানেই নবান্ন একটা নতুন পদক্ষেপ নিয়েছে। কি সেটা? চলুন দেখি। উদ্দেশ্যটা খুব পরিষ্কার। আবেদনকারীদের মনে যত প্রশ্ন আছে সেগুলোর উত্তর দেওয়া, আর পুরো ব্যাপারটাতে একটা স্বচ্ছতা আনা। আর তার জন্যই চালু করা হয়েছে একটা ডেডিকেটেড হেল্প ডেস্ক, যাতে আর কোনো ধোঁয়াশা না থাকে। তার মানে এখন আবেদনকারীদের জন্য ব্যাপারটা কি দাঁড়ালো? খুবই সোজা। মনে কোনো প্রশ্ন, সরাসরি হেল্প ডেস্কে যোগাযোগ করুন। ব্যাস, জেনে নিন আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস। ওকে, তো হেল্প ডেস্কের কথা তো জানা গেল, কিন্তু আসল প্রশ্ন হল যোগাযোগটা করবেন কিভাবে, কোথায় করবেন? আসুন সব ডিটেলস জেনে নেই। এই নম্বরটা কিন্তু খুব জরুরি, পারলে নোট করে নিন বা স্ক্রিনশট নিয়ে রাখুন। নম্বরটা হলো 6292248888, মানে 629-22-888। শুধু ফোন নয়, এই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপও করা যাবে। তবে খেয়াল রাখতে হবে, এটা খোলা থাকবে সোম থেকে শুক্র সকাল 10:30 থেকে বিকেল 5:30, আর শনি রবি বা সরকারি ছুটির দিনে কিন্তু বন্ধ। আর হ্যাঁ, এটাও জেনে রাখা ভালো যে এই পরিষেবাটা কিন্তু চালু থাকছে আনটিল ফর দ্য নোটিস, মানে আপাতত এটা একটা লম্বা সময়ের জন্যই চালু করা হয়েছে। বেশ, হেল্প ডেস্কের ব্যাপারটা তো পরিষ্কার, কিন্তু সবার মনের আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। টাকাটা কবে থেকে পাওয়া যাবে? আর এখানেই একটা কিন্তু চলে আসছে, কারণ সামনেই ভোট। দেখুন পরিস্থিতিটা ঠিক কীরকম দাঁড়িয়েছে। একদিকে ঘোষণা ছিল যে ১ এপ্রিল থেকে টাকা দেওয়া শুরু হবে, কিন্তু অন্যদিকে একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণবিধি। আর এই দুয়ের টেনশনেই একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেকেই ভাবছেন এই আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট জিনিসটা আমার কি? আসলে ইলেকশন কমিশন ভোটের দিন ঘোষণা করলেই এই নিয়মটা চালু হয়ে যায়। আর এই নিয়ম চালু থাকলে সরকার এমন কোনো নতুন আর্থিক স্কিম চালু করতে পারে না যেটা ভোটারদের প্রভাবিত করতে পারে। আর ঠিক এই কারণেই ১ এপ্রিলের তারিখটা এখন একটু অনিশ্চিত হয়ে পড়েছে। তো সবটা মিলিয়ে এখন তাহলে কি করণীয়? এ পুরো পরিস্থিতিতে আবেদনকারীদের ঠিক কি করা উচিত? আসুন একদম শেষে সেটাই এক ঝলকে দেখে নিই। তাহলে মূল কথাগুলো কি কি? ১. সরকার স্ট্যাটাস জানার জন্য একটা হেল্প ডেস্ক চালু করেছে। ২. তার নম্বর হল ৬২৯-২৮৪৮৮৮, যেটা অফিস টাইমে খোলা। ৩. ১ এপ্রিল টাকা পাওয়ার তারিখটা এখন আর নিশ্চিত নয়। কেন? কারণ ভোটের আদর্শ আচরণবিধি। আর সবশেষ যা মনে হচ্ছে, ভোটের রেজাল্ট বেরোনোর পরেই হয়তো পুরো ব্যাপারটা আবার চালু হবে। সুতরাং এই মুহূর্তে হাতে গরম উপায় কিন্তু একটাই, ওই হেল্প ডেস্ক। নিজের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা অন্তত জেনে নেওয়া যাবে, আর তাতে কিছুটা হলেও তো স্বস্তি মিলবে। আর শেষে সেই লাখ টাকার প্রশ্নটা থেকেই যাচ্ছে, তাই না? যে প্রকল্পের সুবিধা পেতে আর কত অপেক্ষা করতে হবে? এর উত্তরটা আপাতত সময়ের উপরই ছেড়ে দিতে হচ্ছে।